ব্লগটা একটু কেমনই যেন বেশি একটা, তার কারণ আমি একটু বাড়ি থেকে বাইরে থাকবো, বাড়ি থেকে কাজ করবো। কারণ কলকাতায় রোজ যাতায়াত করাটা, আর আমার মর্নিং শিফট, আর যেহেতু আজকে লেট নাইট শিফট, আর কদিন ধরে কন্টিনিউয়াস করছিলাম মর্নিং শিফট, এই কারণে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার। তো যতক্ষণ আমাকে ফ্রেন্ড এসেও আমার অফিসে কাজ করে, তো এবার ভাবছি ওর বাড়িতে থেকে কদিন ডেটটা করি, দেখা যাক কেমন লাগে, সেই বুঝে পারমানেন্টলি থাকার ব্যবস্থা বা কিছু করতে হবে ওখানে, নাহলে পরে একটু সত্যি প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ এতটা টাইম জার্নির পর আর খুব একটা ভালো লাগে না, এটা হচ্ছে মেন বিষয়। তো এখন ভ্যানে করে যাচ্ছি, দেখতে পাচ্ছি হচ্ছে মেন বিষয়। যাই, তারপরে দেখা হচ্ছে। তো বিধাননগর পৌঁছে গেছি, আর যাই অফিসে। চলো একদিন পৌঁছে তো গেছি আমি, যাই এবার। অবস্থা পুরো খারাপ, একটা গলিতে মানে কম করে যেই রাস্তা আসার 20 মিনিটে, সেটা মোটামুটি আজকে 1 ঘন্টা নিয়ে নিয়েছে। সকালবেলা ছেলেটা বললো যে আজকে ও নাকি একটা বন্ধুর বাড়িতে থাকবে, রাত্রেবেলা আবার গানা রাতে। এখন কটা বাজে? 11:30টার সময় বাড়ি কেন যাচ্ছে, মানে আবার ট্রেনে করে কোথায় যাচ্ছে কিছুই না। ছুটি হতে লেট হয়ে গেছে। আর মা আর শ্রেয়া কিছুই বলেনি। মা আজকে অনেক করে ফোর্স করছিল বাড়ি আয় করে। আর সত্যি কথা বলতে আজ দিদির আইবুড়ো পাচ্ছিলো, তো সেখানটা প্রেজেন্ট থাকতে পারিনি। সেখানে কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছিল, ভালো মন্দ রান্নাবান্না হয়েছে, তো সেগুলোকে উপভোগ করতে যাচ্ছি এখন বাড়িতে। সেগুলো খেতে কাল থেকে আবার বন্ধুর বাড়িতে থাকবো। প্রোগ্রামটা মানে ক্রিয়েট করেও ক্যান্সেল করতে হলো আমার। এ হচ্ছে আমার কপাল। আর কপাল করে কালকে শিফটও আমার মর্নিং শিফট পড়েছে, আলাদাই সব চলছে আমার। এখন যাচ্ছি লেট নাইট, কালকে আবার মর্নিং শিফট, কালকে ভোরবেলা বেরোতে হবে। মাই গড, সো মাচ ওয়াও। যাই হোক, চাকদায় নাবি। এখন চাকদায় নামতে মোটামুটি অ্যাপ্রক্স 15 থেকে 20 মিনিট এখন। সবে সিঙ্গালি ঢুকছে, যা জিহাটের ট্রেনটা চলছে মোটামুটি 20 মিনিট এখনও ধরে চলো। মোটামুটি 12টায় গিয়ে চাকদায় নামবো, বাড়ি যেতে যেতে 12:30, ঠিক আছে। খেয়ে দিয়ে শুতে যেতে 1:30, ঠিক আছে। আসলেই তো ঘুম আসবে না, আবার কালকে সকালবেলা 6:05। যাই হোক, হচ্ছে লাইফ। 2 টাকার জন্য কী সব করতে হচ্ছে আমাকে, আলাদাই চলছে আমার। যাই হোক, বাই বাই। যারা ঘুমিয়ে পড়েছিল সবাইকে বিরক্ত করলাম না, সবাই তো ঘুমাচ্ছে না, এখন তো দুপুর হয়ে গেছে। তোমাদের জন্য দুপুর, গুড আফটারনুন সবাইকে, আমার জন্য গুড নাইট, টাটা। হচ্ছে রং হয়ে গেল, তার কারণ হচ্ছে 12টা বাজেনি, সবে 48, 10 মিনিটে পৌঁছে দিয়েছে। পশ্চিমবঙ্গের ট্রেনটা ভালো হয়ে গেছে আজকাল, ঠিক আছে। ইস্টার্ন রেলওয়েজ ভালো হয়ে গেছে তাহলে। যাই হোক, আবার কালকের নতুন একটা প্রচেষ্টা নেব, যে কালকে আবার যেতে হবে বাড়ি। তো এখন বাড়ি যাই আগে, মাকে তো কল করে দিয়েছি, তো দেখা যাক, কিছু তো একটা ব্যবস্থা রেখেছি হয়তো বাড়ি যাওয়ার জন্য। देखो ये देखो हमारा चकदा स्टेशन, आय हाय सुंदर व्यू। हाँ, प्यारा सा एक छोटा सा शहर, जिसमें मैं बसता हूँ।
হাসি না মানে কি তোর থাকার কথা ছিল, থাকলি না। পৌঁছে গিয়েছি আমি ধোকার গুটগুটে পুরীর মধ্যে আমার বাড়ি। হে ছোটো একটা কুড়ি ঘর। যাই হোক, সন্ন্যাসী কাকা নামিয়ে দিয়ে গেল। এবার বাইরেই রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি, ঘুমিয়ে পড়ি। কাকারকে সকাল সকাল উঠে দৌড়াতে হবে। বহুদিন তোমাদের এদেরকে দেখায়নি। একটার অবস্থা দেখো, কী অবস্থা।